একবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খিদমতে উপস্থিত হলেন। তিনি সেখানে গিয়ে যে দৃশ্য দেখলেন তা দেখে তিনি অবাক হলেন। তিনি সেখানে গিয়ে যে দৃশ্য দেখলেন তা এরকম ছিল যে হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, আর পাশে তাদের আম্মিজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে যেমন তাদেরকে পাখা দিয়ে হাওয়া দিচ্ছিলেন, অপরদিকে সুবহানাল্লাহ তিনি কোরআনে পাকের তিলাওয়াত করছিলেন। ভিউয়ার্স, বাহ্যত এটিকে একটি সাধারণ বিষয় বলে মনে হতে পারে, কিন্তু না, এর মাধ্যমে ওই সকল ইসলামী বোনদের জন্য শিক্ষা রয়েছে যারা সন্তানদের দেখাশোনা সহ গৃহস্থলী কাজের অজুহাত দিয়ে কোরআন তিলাওয়াতের কল্যাণ থেকে নিজেদেরকে বঞ্চিত করে রাখেন। অথচ তাদের মধ্যে আবার এমন অনেকেই রয়েছেন যারা ঘন্টার পর ঘন্টা নাউজুবিল্লাহ সিনেমা, নাটক, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেন। কিন্তু পরিতাপের বিষয় হলো প্রতিদিন 10 থেকে 20 মিনিট কোরআনে পাকের তিলাওয়াতেরও সুযোগ হয় না। এমনকি রমজানুল মোবারকের মতো পবিত্র মাসেও একবার সম্পূর্ণ কোরআনে পাক পাঠ করা অনেকের পক্ষে সম্ভব হয় না। অথচ আমাদের পূর্ববর্তী সম্মানিতা নারীগণ স্বামীর খিদমত, সন্তান লালন পালন, অতিথি আপ্যায়ন, গৃহস্থলী কাজকর্ম সহ বিভিন্ন ঘরোয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতেন, তবুও কোনো অবস্থাতেই ইবাদত বন্দেগী ও তিলাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিতেন না। কারণ ইবাদত, রিয়াজত ও কোরআন তিলাওয়াতের প্রতি ভালোবাসা তাদের শিরা উপশিরায় মিশেছিল। এ থেকেও জানা যায় যে আমাদের সম্মানিতা নারীগণ সময়ের মূল্য বুঝতেন। তারা তাদের মূল্যবান মুহূর্তগুলো অনর্থক কাজে একেবারেই অপচয় করতেন না, যা বর্তমান যুগে দেখা যাচ্ছে। বরং প্রতিটি মুহূর্তকে তারা গনিমত মনে করে তারা নিজেদের ইবাদত ও কোরআন তেলাওয়াতে ব্যস্ত রাখতেন। এ কারণেই তাদের বংশধররাও সেই বরকতময় গুণাবলীরই প্রতিচ্ছবি ছিল এবং তাদের মাধ্যমেই উম্মত আজ বড় বড় হাফিজ, কারি লাভ করেছে। সুতরাং আমাদের উচিত সে সকল মহিয়সীদের জীবন আদর্শ অনুসরণ করা। হারাম ও অনর্থক কাজ যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের গুনাহে বড় অপ্রয়োজনীয় ব্যবহার, গীবত, ছগলখুরি ইত্যাদি থেকে বিরত থাকা, গৃহস্থলী কাজকর্মে ব্যস্ত থাকার পাশাপাশি নিজেদের জিহ্বাকেও কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে সিক্ত করে রাখা। কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহ অন্তরে সৃষ্টি করার জন্য মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত আলহামদুলিল্লাহ কিতাব ও রিসালা সমূহে উল্লেখিত কোরআন তিলাওয়াতের ফজিলত, সংবলিত হাদিস, বর্ণনা, উক্তি এবং আল্লাহর নেক বান্দা ও নেকবান্দিদের তিলাওয়াতের ঘটনাবলী বারবার পড়ুন। একটি শিডিউল তৈরি করুন, লক্ষ্য নির্ধারণ করুন, আর সে অনুযায়ী সময় নির্ধারণ করে প্রতিদিন অবশ্যই কিছু না কিছু সময় আল্লাহ পাকের পাক কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করুন। তিলাওয়াতের সময় যদি সন্তানরা বিরক্ত করে তবে তাদের স্কুল বা মাদ্রাসায় যাওয়ার পর অথবা ঘুমিয়ে পড়ার পর তিলাওয়াত করে নিন। অন্য কক্ষে গিয়েও সহজেই তিলাওয়াত করা যেতে পারে। মনে রাখবেন, হাদিসে পাকের সারাংশ হলো, যার বুকে কোরআনের কিছুই নেই সে যেন এক বিরান ঘরের মতো। আরও জানা যায় যে একটি আয়াত মুখস্থ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন, আর সম্পূর্ণ কোরআন মাজিদ মুখস্থ করা ফরজে কিফায়া। আর সূরা ফাতিহা এবং একটি ছোট সূরা অথবা তার সমপরিমাণ 3টি ছোট আয়াত কিংবা একটি বড় আয়াত মুখস্থ করা ওয়াজিবে আইন রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাহ্যিক ও অভ্যন্তরীণ আদবসমূহের প্রতি লক্ষ্য রেখে নিয়মিত কোরআনুল কারীমের তিলাওয়াত করার সৌভাগ্য নসিব করুন। আমিন।